প্রথমবার বিসিএসই পররাষ্ট্র ক্যাডার ৪৭তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তানভীর রহমান। মেধাবী এ তরুণের সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, স্বজন আর পুরো জেলার মানুষ। আমার পোলাপানরা আমি কোনোদিন বাইরে দেইনি পড়ার লাগে। আমি ছোটকাল থেকে আমরা পড়াশোনা করায় তারা আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে, আমরা এই জায়গায় দিছি। তবে তার সাফল্য ঘিরে প্রকাশিত কিছু প্রতিবেদনে পরিবারের আর্থিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তাদের ভাষ্য, তানভীর কোনো চরম দারিদ্র্যের নয়, বরং একজন সৎ ও সম্মানিত শিক্ষক পরিবারের সন্তান। আগে যেহেতু কারেন্ট ছিল না, অন্যদিকে কারেন্ট ছিল, এদিকে আসতে একটু দেরি হয়েছে। তা তো হইতেই পারে, মোমবাতি জ্বালে হারিকেন জ্বালে তো মানুষে পড়াশোনা করে। গরিবের ঘরে তো মানুষ হয়, কিন্তু গরিবের ঘরে তো মানুষ হয়, কিন্তু অদর্শনে যারা তাদের ঘরে দেখেন গাঁও মানুষ হইতেছে। তা আমার নাম হয়েছে একজন টিচার, স্কুল টিচার, ভালো স্টুডেন্ট, ভালো একজন স্টুডেন্ট, ভালো একজন শিক্ষক। আপনারা তদন্ত করেন, হ্যাঁ, ওনারা সন্তান তো ভালো হইতেই আছে। একজন ছেলে শাহজালাল বাচ্চিতে পড়াশোনা করে, একজন সরকারি গার্লসে পড়াশোনা করে। যে কথাটা বলেছিল আপনাদেরকে, তার ছবিটা উঠানো দরকার ছিল। অনেক ভালো, অনেক ছোট বলতে গেলে আমার কাছে অনেক ভালো লোক হিসাবে ভালো আছে, আর এরা পরিবারও ভালো না। গরিব মোটামুটি ধনী আছে, ধনী। তানভীরের বাবা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছোটবেলা থেকেই বাবা মায়ের সুশিক্ষা, শৃঙ্খলা আর অনুপ্রেরণায় বড় হয়েছেন তিনি। আমরা এলাকার মানুষ হিসেবে খুবই গর্বিত যে তানভীর আজকে এই পর্যায়ে গেছে। সে শুরু থেকেই খুব মেয়ে পড়ায়ন একজন ব্যক্তি, এবং তার গোল্ড মেডেল গুলো দেখলে যে বুঝতে পারবেন যে কতগুলো পদক সে পেয়েছে। স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটি লেভেল অনেক মেডেল তার রয়েছে। প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যাওয়া, বিদ্যুৎ না থাকায় হারিকেনের আলোয় পড়াশোনা, এসব ছিল সময়ের বাস্তবতা, কিন্তু কখনোই তার স্বপ্নকে থামাতে পারেনি। আমরা এলাকার মানুষ হিসাবে অনেক গর্বিত, আমাদের এলাকায় একজন পররাষ্ট্র ক্যাডার হয়েছে। এই বিষয়ে আলোচনা হইতেছে, আমরা অনেক খুশি। তানভীরের এ অর্জন প্রমাণ করে সফলতার সবচেয়ে বড় পুঁজি অর্থ নয়, বরং কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর অদম্য ইচ্ছা শক্তি। ছোটবেলাতে তারা লেখাপড়া রাখতে পারছি, সে মনে করেন লেখাপড়ার সময় লেখাপড়া করছে, খেলাধুলার সময় তার খেলাধুলা করছে। হে আল্লাহ দিলে দেড় বিদ্যুৎ হয়ে তার, হে আল্লাহ দিলে তারে আল্লাহ অনেক ভালো কাজ করছে। আজ তিনি শুধু নিজের পরিবারের নয়, নেত্রকোনা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামের এবং দেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম।